নজর রাখতে হচ্ছে 9ই আগস্ট আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। আর সেখানে সন্দীপ ঘোষের নামে যেরকম ভুরি ভুরি অভিযোগ আরো অনেক নাম উঠে এসছে। এবার র্যাডারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ কয়েকজন চিকিৎসক। কেন তারা র্যাডারে? কারণ আমরা শুরু থেকে দেখেছি তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ বারবার করে উঠে এসছে। এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে তার কারণ সেই সেমিনার রুমে এই কয়েকজন জুনিয়র চিকিৎসক যারা সন্দীপ ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, ইনকোয়েস্টের সময়ও উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত জানাতে পারবে অমিত এ বিষয়ে। আমাদের সরাসরি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, একটু জানতে চাইবো কতজন ইতিমধ্যে সিবিআই এর রাডারে রয়েছে? যে অভিযোগটা শুরু থেকে উঠে আসছিল যে এই সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা কি তথ্য প্রমাণ লোপাট করতে পারে, আশঙ্কা তো থেকেই যাচ্ছে অভিযোগের ভিত্তিতে। একেবারেই প্রথমে জানাবো 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসক বা জুনিয়র ডাক্তার যারা সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। চেস্ট মেডিসিন বিভাগের কয়েকজন অর্থোপেডিক এবং কয়েকজন অন্যান্য বিভাগের আরজি করের পড়ুয়া, এছাড়া বাইরের কয়েকজন অন্য মেডিকেল কলেজের পড়ুয়া রয়েছেন। তারা এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে বা তারা সন্দেহভাজন এই মুহূর্তে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ সিবিআই তরফে করা হচ্ছে, সন্দীপ ঘোষকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয় ধর্ষণ ও খুনের ঘটনায়, সেই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসকের যোগসূত্র এখনো পর্যন্ত পাওয়া গেছে। কি কারণে সিবিআই এই জায়গাতে উপনীত হতে পারছে? সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ সামনে এসছে তাতে তারা দেখেছেন যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর, যেহেতু সিবিআই তরফে যেটা দাবি করা, সিবিআই তরফে যেটা বলা হচ্ছে যে সেমিনার রুম থেকে যে দেহ পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগে থেকেই এই সমস্ত জুনিয়র চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন। তাহলে কিভাবে তারা সেখানে গেলেন, কার নির্দেশে গিয়েছিলেন, সেই জায়গাতে কার নির্দেশে তারা গিয়েছিলেন, সেই বিষয়টি তার তথ্য প্রমাণ হিসেবে সন্দীপ ঘোষের সঙ্গে এই সমস্ত জুনিয়র ডাক্তারের একাধিকবার টেলিফোনিক কনভারসেশন পাওয়া গিয়েছে। সকালের দিকে নয়, সিবিআই আধিকারিকরা দাবি করছেন 9 তারিখে দিনভর বেশ কয়েক দফায় এই সমস্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে সন্দীপ ঘোষের টেলিফোনিক কনভারসেশন হয়েছে। আর সিবিআই রিপোর্ট তারা পেয়েছেন। তাদের উপস্থিতি পাওয়ার আরো সুনির্দিষ্ট পাওয়ার ক্ষেত্রে টাওয়ার ডাম্পিং এর সাহায্য নেওয়া হচ্ছে। কারণ একদম টাওয়ার ডাম্পিং করা হলে যেভাবে অন্যান্য ব্যক্তির উপস্থিতি জানার জন্য বা সন্দীপ ঘোষ ঘটনার দিন কোথায় কখন ছিলেন জানার জন্য টাওয়ার ডাম্পিং করা হয়েছিল সিবিআই তরফে, সেক্ষেত্রে এই সমস্ত জুনিয়র ডাক্তারদের টাওয়ার ডাম্পিং করা হচ্ছে যে তারা সুনির্দিষ্ট টাইমে, সুনির্দিষ্ট একদম কোন লোকেশনে স্পেসিফিক ছিলেন, তারা কখন থেকে সেমিনার রুমে তারা ছিলেন, এটির জন্য টাওয়ার ডাম্পিং এর সাহায্য নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সে তারা সাহায্য নিচ্ছেন। এইভাবেই তারা একটা জায়গায় থাকবে, অবশ্যই পরবর্তীতেও আমাদের নজর থাকবে। কিন্তু এই জায়গা থেকে আরো একটা বিষয় আপনাদেরকে জানাবো, যে বিষয়